মুসলমানদের যে আইন আর হিন্দুদের পারিবারিক আইন, এটা কি মিল করার কোনো সুযোগ আছে? তারা অভিন্ন পারিবারিক আইন দাবি করেছে। এই একটা কথা। দ্বিতীয় কথা বললো, পেশা নারীরা মানে যৌন কর্মীরা তারা যেই কাজটা করে এটাকে খারাপ পেশা হিসাবে দেখা যাবে না। তাদের এই পেশাকে শ্রমের মর্যাদা দিতে হবে। তাদের পেশাটার একটা শ্রম এবং এটাকে সেভাবে সামাজিকভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে। তাহলে বাংলাদেশের পুলিশ এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি তারা বিভিন্ন হোটেল থেকে পতিতাদেরকে ধরে, তাদের খদ্দেরকে ধরে, তাহলে কোন আইনে ধরে? বাংলাদেশের এই সমস্ত আইন তারা পরিবর্তন চেয়েছে। এই সমস্ত শুধু কারণ না, মনে রাখতে হবে তারা অভিন্ন পারিবারিক আইনের দ্বারাতে আরেকটা কথা বুঝাইছেন যে উত্তরসূরি যে ইসলামের মিরাসের আইন, এইটা এই মিরাসের এই আইন থাকবে না, এটা সরকার যেভাবে আইন করে দিবে সেই অভিন্ন আইনের দ্বারাতে বাংলাদেশের হিন্দু মুসলিম সবার মিরাস বন্টিত হবে। সুতরাং ইহা সহ তাদের আরো অসংখ্য কথা আছে যেগুলো আলোচনায় আনা যাবে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে আমরা এগুলো আলোচনায় আনতে পারতেছি না। আগামীকালকে হেফাজতে ইসলামের উদ্যোগে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের পাড়া মহল্লায়, থানায় থানায়, সকল জায়গায় জাগরণ সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবে। আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আমাদের একটা দাবি যে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে, নতুবা আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। 3 নম্বর কথা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আপনারা ভোটে নির্বাচিত কোনো সরকার নন। জনগণ কখন সমর্থন প্রত্যাহার করবে জনগণ ভালো জানে। তাসলিয়া নাসরিনের উত্তরসূরিদের পক্ষ অবলম্বন করলে আপনাদের আশ্রয় দিল্লিতে হবে, বাংলায় হবে না।